সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে কলা ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। তাদের দাবি, সরকারের পেনশনের সিদ্ধান্ত বৈষম্যমূলক। অবিলম্বে তা বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সার্বজনীন পেনশন স্কেল প্রত্যয়ের অধীনে এনে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। তাদের দাবি, পেনশন স্কিম প্রত্যয় বৈষম্যমূলক, অবিলম্বে প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। আমাদেরকে এরকম আলাদা প্রত্যয় স্কেলের মধ্যে রাখতে হবে। বলুন আপনারা, এটা কোন চুক্তিতে, কোন বিচারে, কিভাবে এটা হয়? আমরা এক বাক্যে বলতে চাই, আমরা শুধুমাত্র সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের বিরুদ্ধে এখানে অবস্থান নিয়েছি। এভাবে যদি আমাদের সুযোগ সুবিধা আমাদের যা আছে তা কেড়ে নেওয়া হয়, ভবিষ্যতে কোনো মেধাবী শিক্ষক এদেশে ফেরত আসবে না। অবসরকালে আমি কোথায় আশ্রয় নিব? আমার মাথা গুঁজার ঠাঁই কোথায়? চোখের পানি থেকে আগুন জ্বলে, সেই আগুন জ্বালাবেন না। আমাদের আন্দোলন চলবে, আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে। একই দাবিতে প্রশাসনিক কাজ বন্ধ রেখে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ঐক্য পরিষদ। বৈষম্যমূলক এই পেনশন স্কিম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। প্রশাসনের মধ্যে থাকা ঘাটতি মেরে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পরামর্শে আজকে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে আজকে মাঠে নামানো হয়েছে। ঘুমন্ত আছে আমাদের, ঘুমিয়ে থাকতে দিন, আমাদের রাজপথে টেনে নেবেন না। যদি আমাদের রাজপথে টেনে না হয় তাহলে ওই গতিতে আগুন জ্বলবে, বসতে পারবেন না। যখনই আমাদের দাবিটা মেনে নেওয়া হবে তখনই আমরা আন্দোলনটা প্রত্যাহার করব। প্রয়োজনে আমরা আমরণ অনশনে যেতেও রাজি আছি। শিক্ষক কর্মচারীদের এই আন্দোলনে রীতিমতো অচল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।